হাই, ওয়েলকাম টু শিল্পাস কিচেন। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি চিকেনের। প্রথমে এখানে তেল দিয়ে দিয়েছি হাফ কাপ মতো, আর তার মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা 3টে বড় সাইজের আলু, এগুলোকে সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আজকে আমি রেসিপিটা করছি সেটা হচ্ছে কেরালা চিকেন। এই রেসিপিটা খুব সহজ আর খুব অল্প সময়ের মধ্যে বানানো যায়। তোমরা চাইলে চেষ্টা করে দেখতে পারো। তো আমি কীভাবে বানাচ্ছি, প্রথমে এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম এলাচ আর দারচিনি আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 2টো পেঁয়াজ কুচি। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটু বাদামি রং আসছে। ভেজে নিয়েছি। এর মধ্যে 1 চামচ মতো হলুদ, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ লবণ, 4 চামচ চিনি আর 1 চামচ মতো জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে আরেকটু ভালো করে ভেজে নেব। এবার দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আরেকটু ভালো করে আমি মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটা কাঁচা গন্ধ বেরোচ্ছে। দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে। মশলাটা যাতে এবার ধরে না যায় সেই জন্য এর মধ্যে আমি বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। তো প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেব। মাংসটাকে খুব ভালো করে বেছে তারপরে ধুয়ে রেখেছিলাম, সেটাই এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসটার সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মাঝারি রাখতে হবে, বেশি দিলে পুড়ে যাবে। তো এর জন্য 10 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম। তো দেখো ঢাকনা তোলার পরে কতটা জল বেরিয়ে গেছে মাংস থেকে, অনেকটা জল বেরিয়ে গেছে। এর মধ্যে আমি জল পরে দেব, আগে মাংসের এই জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ কিন্তু আমি এর মধ্যে জল দেব না। আর একটু ঢেকে রাখবো। আরও একটু ঢেকে রাখার পরে দেখো মাংসটা প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। মাংসের মধ্যে কিন্তু আমি একটু জল দিইনি, এটা মাংসের থেকেই বেরোনো জল। দেখো আর এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে, একদম তেল বেরিয়ে গেছে মাংসটা থেকে, তেল আলাদা হয়ে গেছে। এর মধ্যে আমি এই রান্নার পদ্ধতির আর একটা মশলা পাওয়া যায় যেটা বাজার থেকে, সেটা আমি দিয়ে দিয়েছি। তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে মশলার রেসিপিটা আমি বলে দেব, মশলার নামটা আমি বলে দেব। এইবার এর মধ্যে আমি একটু গরম জল অ্যাড করে দিলাম যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়, তার সাথে মাংসটাও। এবার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি জলের সাথে। দেখো মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি কারি পাতা অ্যাড করে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ আসছে। তোমরা এইভাবে যদি রান্না করতে চাও তাহলে দেখো মাংসের টেস্ট প্রতিদিন প্রায় যেভাবে খেয়ে থাকো সকলে একটু আলাদা হবে, অন্যরকম একটু। খুব সুন্দর, মানে টেস্টটা খুব দারুণ, একটু অন্যরকম। মাংসের আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, হাফ চামচ মতো। আর একটু নাড়িয়ে নিচ্ছি। মাংস একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। তো দেখো নামিয়ে নেওয়ার পরে
ঠিক এই রকম একটা কালার এসেছে। আর টেস্ট সেটা তো বলে বোঝানো যাবে না, না খেলে। তো কেমন লাগলো বলো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আর যারা নতুন আসছো অবশ্যই বেল আইকনটা টিপে দিও, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবে। টাটা।